স্মল বিজনেস আইডিয়া ফর সিনিয়র সিটিজেন। তিনটে বিজনেস আইডিয়ার কথা আমি বলবো। এই তিনটে বিজনেস ভারী বিজনেস নয়, অথচ ঘরে বসে সুন্দরভাবে এই বিজনেসগুলো সিনিয়র সিটিজেন যারা অ্যাবভ 60 ইয়ার 60 বছরের ঊর্ধ্বে তারা করতে পারবেন। বিশেষ করে রিটায়ারমেন্টের পর বা সেই অবসর সময়ের পরে মানুষগুলোর যে ডিপ্রেশন, তাদের যে মানসিক অবস্থা হয়, তারা চাকরি করে যারা রিটায়ার্ড করেছেন তারা প্রত্যেকে জানেন। সো তাদের রিকোয়েস্টে তাদের একজনের কথা মতো আজ আমি তিনটে বিজনেস আইডিয়া দিচ্ছি, যেটা ভালো লাগবে। আপনি যে কোনো একটা বিজনেস করতে পারেন, মাসে অন্তত পক্ষে 30 থেকে 70 হাজার টাকা ইজিলি ইনকাম করা যাবে। আমার আলোচনার প্রথম বিজনেস হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট হওয়া। দেখুন, একটা ইয়ং ছেলে যখন কোনো একজন মানুষকে গিয়ে বোঝাবে যে লাইফ ইন্স্যুরেন্স করা কতটা জরুরি, আর যখন একজন 60 ইয়ার্স ওল্ডের মানুষ গিয়ে বোঝাবে, তখন কিন্তু গুরুত্বটা একজন পরিপক্ক মানুষটারই হবে। কারণ তার অভিজ্ঞতা, তার জীবন দর্শনটা প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে দীর্ঘ পথ আসার পরে উনি যে কথাটা বলছেন তিনি কখনো ভুল বলবেন না। কারণ একটা ইয়ং ছেলে ভুল বলতে পারে, তার নলেজ কম থাকে, যদিও নলেজ কম নয়, তারপর একটা বিশ্বাস, এই বিশ্বাসের জায়গা থেকে তো বিজনেসটা তৈরি হয়। এলআইসির এজেন্ট মানে এলআইসি শুধু নয়, কিন্তু আপনি এলআইসি করতে পারেন, জিআইসি করতে পারেন, এনআইসি করতে পারেন, হেলথ ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে শুধুমাত্র তো জীবন নয়, জীবনের সঙ্গে সঙ্গে জীবনের চাহিদা, বিজনেসের ইন্স্যুরেন্স, সমস্ত কিছুর, বাড়িঘরের ইন্স্যুরেন্স হচ্ছে এখন, সব কিছুর ইন্স্যুরেন্স করা যায়। আপনি যে কোনো একটা ইন্স্যুরেন্সের পলিসির এজেন্ট হতে পারেন। ভারী কাজ নয়, হালকাভাবে এই কাজটি আপনি আপনার এলাকার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। এতে ইনকাম কিন্তু কম নেই এবং যথেষ্ট সম্মান আছে। এখন আপনি বলবেন যে মানুষের দরজায় দরজায় গিয়ে আমাকে বলতে হবে বস ঘরে বসে টাকা ইনকাম হয় না, বাড়িতে বসে থাকবেন চুপচাপ, ভাগ্যের হাতে ছেড়ে দেবেন, কোনোদিন হবে না। আপনি যেভাবে চলবেন আপনার সময় সেইভাবে চলবে, আপনার ভাগ্য সেইভাবে চলবে। পয়সা ইনকাম করতে গেলে আপনাকে কাজ করতে হবে। এই যে 60 ইয়ার্সের পরের কথা বলছি আমি, তার আগে আপনি কাজ করেননি, আপনি অফিসে গেছেন, কাজ করেছেন, কোম্পানির চাকরি হোক বা বিজনেস করেছেন, যা কিছু করেছেন, তো তাহলে কাজের বিনিময়ে অর্থ ইনকাম করেছেন। আজ আবার নতুন একটা কাজে যোগ দেবেন, তাতে আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। একা মানে হচ্ছে বোকা, একা অলস মস্তিষ্কই হচ্ছে শয়তানের বাস। কুচিন্তা আসবে না, কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, ভালো থাকবেন। সেকেন্ড বিজনেস হচ্ছে প্ল্যান্ট নার্সারি বিজনেস। এই বিজনেসের সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত, যারা ইয়ং তারা তো করেই। আমি বলবো আপনাকে যে আপনি সিনিয়র সিটিজেন হিসেবে এই বিজনেসটা করতে পারেন। খুব একটা ভারী বিজনেস নয়, কারণ আপনার আন্ডারে দুজন লেবার থাকলেও তারা গাছ পরিচর্যা করবে, দেখাশোনা করবে, চারা তৈরি করবে। ছোটো ছোটো চারা তৈরি করে আপনি বিক্রি করলেন মার্কেটে। এখন 12 মাসের ডিমান্ড। শীতকালে তো ধরুন আপনার ফুল টুলের একটা ব্যাপার থাকে, শৌখিনতার ব্যাপার থাকে। যাদের ল্যান্ড নেই, মাটি নেই, তারাও টবে গাছ লাগায় বাড়ির ছাদে সুন্দরভাবে, তারা ডেকোরেট করার জন্য ফুলটাকে সবাই ভালোবাসে। তাছাড়াও 12 মাস আপনি বিভিন্ন সবজি, যেমন ধরুন লঙ্কা, বেগুন, বিভিন্ন ধরনের যেগুলো 12 মাসের সবজি, সেইগুলোর আপনি চারা বিক্রি করতে পারছেন। প্লাস বড় গাছ, যাদের জায়গা আছে তাদের জন্য বড় গাছ বিক্রি করতে পারছেন। সেখানে আপনার সব রকম শিশু, মেহগনি, ইউক্যালিপটাস, বিভিন্ন বাগানে যারা বাউন্ডারি ঘিরে রেখেছে, ফাঁকা জায়গা, বাগান তৈরি করছে। মানুষের বাগান তৈরির প্রতি একটা ঝোঁক যায়। এবং এই যে বিজনেসটা অত্যন্ত আনন্দ, যত এই বিজনেস বাড়বে পৃথিবীর ইকোসিস্টেম তত ভালো থাকবে। একটা গাছ, একটা প্লান্ট, আপনি চিন্তা করুন যে একটা গাছ যে পরিমাণে অক্সিজেন দেয়, শুধু মানুষ বলে ভুল হবে, এই জীবকুল কতটা ঋণী জানেন। শুধু এই একটা ব্যবসা যেখানে আপনি করে সৃষ্টিকর্তাকে ধন্য করতে পারবেন। আজকের আলোচনা লাস্ট বিজনেস, থার্ড বিজনেস, স্টেশনারি অ্যান্ড গিফট আইটেমের দোকান। আমি বারবার বলেছি যখন এজেড হবেন তখন কিন্তু আপনার ভারী কাজ করার সামর্থ্য থাকবে না। তাহলে এমন কোনো ব্যবসা করতে হবে, এমন কোনো বিজনেস করতে হবে যেন সেটা আপনার উপর চাপ সৃষ্টি না করে। স্টেশনারির ক্ষেত্রে আপনার চাপ থাকবে না, গিফট আইটেমে আপনার চাপ থাকবে না। এবার বলবেন যে মালটা কিনতে যাবো কি করে, এখনকার সময় মাল কিনতে যেতে হয় না, টাকা থাকলে ঘরে এসে মাল দিয়ে যায়। ফোন করবেন, আপনার দোকানে এসে, আপনার যে শোরুম সেখানে এসে আপনাকে মাল পৌঁছে দেবে ট্রান্সপোর্টের মাধ্যমে। ইজিভাবে ব্যবসাটা করতে পারবেন এবং হালকা বিজনেস, প্রফিটেবল বিজনেস, একটা জায়গায় বসে বিজনেস করতে পারবেন। আপনার সেখানে যখন আপনি একটা বিজনেসের টাটে বসবেন, 10 জন লোক আসবে, 10 জনের সঙ্গে কথা বলবেন, আপনার মনের কথা বলতে পারলেন, হালকা হলো মনটা, আপনার সময়টা কাটলো, যা ইনকাম হলো। তার সঙ্গে সঙ্গে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি সোসাইটির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকছেন, একা থাকছেন না ঘরের মধ্যে বসে। ফলে আপনার ডিপ্রেশন আসতে বাধ্য নয়, ডিপ্রেশন কোনোদিন আসবে না, আসতে পারে না। আপনি বিজনেসের সঙ্গে নিজেকে যুক্ত করে দেখুন, কতটা ভালো লাগবে। এখন কথা হলো, এর মধ্যে আপনারা অনেকেই বলবেন যে বিজনেস তিনটির কথা বললেন দাদা, প্রচুর কম্পিটিশান। এই কম্পিটিশানের সময়ে একজন বয়স্ক লোক কীভাবে টিকবে? আমার কথা হচ্ছে, অ্যাজ এ ইয়ং ম্যান, আপনি একজন যুবক, আপনি একটা বিজনেস করছেন, আপনি বলুন
যে আপনি কোন বিজনেসটা করতে চাইছেন যেটাতে এই বর্তমান সময়ে কম্পিটিশন নেই। কোনটা কম্পিটিশন নেই? আপনি কি চাঁদটাকে পেড়ে তার মালা তৈরি করে মার্কেটে বিক্রি করবেন, যেটা কেউ করেনি? না, আপনি পৃথিবীর বুকে যে বিজনেস আছে সেই বিজনেস করছেন, আপনার এলাকায় যে বিজনেস আছে সেই বিজনেস করছেন। প্রত্যেকটা বিজনেসে, শুধু বিজনেস না, সার্ভিস বলুন, এডুকেশন বলুন, সমস্ত জায়গায় কম্পিটিশন। কম্পিটিশন যদি না থাকে তাহলে জীবনটাই বৃথা। যার জীবনে স্রোত নেই, যার জীবনে চাহিদা নেই, সে এগিয়ে থেকে জীবিত থেকে সে কি করবে? তা তো সে শেষ, মানে জীবিত মৃত বলতে পারেন আপনি। সো বস, কম্পিটিশন আছে, এটা মেনে নিতে হবে। আর পেশেন্স, ধৈর্য সহকারে আপনাকে বিজনেস করতে হবে। আমি বলছি যে আপনি যদি বিজনেসটিকে 1 থেকে 2 বছর ধৈর্য ধরে রানিং করতে পারেন, অবশ্যই একটা প্রফিটেবল জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন নিঃসন্দেহে, এবং সম্মানের সঙ্গে, চিটিংবাজি করে নয়, ভালোভাবে ইনকাম করতে পারবেন। আজকের এই 3 বিজনেস কেমন লাগলো আমাকে জানাবেন। কোন বিজনেসটা আপনাদের মতে একজন বয়স্ক লোকের করা উচিত বলে মনে করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যদি মনে হয় যে না এটা উপকারী একটা ভিডিও, আপনি শেয়ার করে দিন। কারণ অনেক বয়স্ক মানুষ কি কাজ করব, কোথায় যাব, কীভাবে বসে সময় কাটাবো, এগুলো ভাবছে। সারাদিন চায়ের দোকানে বসে খবরের কাগজ পড়ছে বা একটু তাস খেলছে, মন খারাপ করে বাড়ি আসছে, বাড়িতে এসে ঝাঁটা বাড়ুন, অমুক তমুক এইসব, বুঝতেই পারছেন সংসার থাকলে যা হয় আর কি। এগুলো হবে যাতে না হয় বলে আমি তাদের জন্য এই বিজনেস 3টি আইডিয়া নিয়ে এসেছি। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।